আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। 25 ব্যাচ তোমাদের হচ্ছে এইচএসসি পরীক্ষা চলমান, এবং এইচএসসি পরীক্ষার মাঝে একটা ভালো রকমের পরিবর্তন তোমাদের অলরেডি চলে আসছে। সেটা হচ্ছে তোমাদের দুইটা পরীক্ষা রিশিডিউল করে অন্য টাইমে নেওয়া হয়েছে, সেটা তোমাদের পরীক্ষা শেষে। তো তোমাদের এই দুইটা পরীক্ষা মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করে দিয়েছে, একটা বড় গ্যাপ, এবং তোমাদের অনেকগুলো পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তো অনেকগুলো পরীক্ষা হয়ে যাওয়ার পরে এখনো কিছু পরীক্ষা বাকি আছে। তো মাঝখানের এই সময়টাতে বিভিন্ন ধরনের হতাশা, বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের গা ছেড়ে দেওয়া মনোভাব তোমার মধ্যে লক্ষ্য করা যাইতে পারে। বাট এই মনোভাবগুলো আসলে তোমার পরবর্তী পরীক্ষাগুলোতে বাজে রকমের ইফেক্ট ফেলে। অনেক পরীক্ষার্থী আছে বা অনেক সহপাঠী যারা আমার টাইমে ছিল, তাদের এই একটাই কমপ্লেন ছিল যে এইচএসসি টাইমে একটু ঢিলটা না দিলেই হয়তো, সারা বছর পড়ছি বাট এইচএসসি শেষের দিকে যায় পড়ালেখাটা খুব কম পরিমাণে করছিলাম বা নিজের উপর হোপ হারাই ফেলছিলাম, যার জন্য রেজাল্টটা খুব খারাপ হয়। তো সবার ফার্স্টের কথা হচ্ছে, আমরা যখন পরীক্ষাটা শুরু করি তখন আমাদের কিছু না কিছু প্রেপ দিয়ে শুরু করি, বাট পরীক্ষার শুরুতে আমাদের আসলে ফেইলের জিনিসটা তেমন থাকে না। বাট এখন যেই পরিণতিতে তুমি আসো, তোমরা দেখো বাংলায় হয়তো খারাপ গেছে, কারো ইংলিশে খারাপ গেছে, কারো আইসিটিতে খারাপ গেছে, কারো ফিজিক্সে খারাপ গেছে, এই ধরনের বিভিন্ন খারাপ তোমাদের যাইতে পারে। তো এই ধরনের খারাপ গেলে তোমাদের মাঝে এখন বিভিন্ন ধরনের হতাশা ক্রিয়েট হতে পারে যে না, আমার আসলে A+ ফিজিক্সে আসবে না, তাহলে কেমিস্ট্রি এগুলো কী বা করবো, আমার জীবনটা শেষ, আমি এখন আর পড়ালেখা কোনো একটা করবো না, এখানে পড়ার জন্য তুমি ফ্লো পাচ্ছ না, পড়ার জন্য তুমি কোনো মোটিভেশনও পাচ্ছ না। ঠিক, বাট এখানে আমার যে কথাটা সেটা হচ্ছে, বাট হু নোজ দ্য ফাইনাল রেজাল্ট। ফাইনাল রেজাল্ট তোমার কি হবে এটা কে জানে? হ্যাঁ, না তুমি জানো, বা তুমি ওই পরীক্ষাটা মনে করতেছো তোমার খারাপ হয়েছে, বাট পরীক্ষাটা কি আসলেই খারাপ হয়েছে? বাট তুমি চিন্তা করতেছো যে তোমার A+ আসবে না ওভারঅল, বাট তুমি শিওর তোমার A+ আসবে না, বিকজ 4 সাবজেক্টের অনেক কাহিনী আছে। তুমি হয়তো কোনো জায়গায় ভালো করে দিয়েছো, সেটা তুমি বুঝতেছো না এখন, বিকজ আমাদের নেগেটিভ জিনিসগুলোই বেশি মাথার মধ্যে ক্যাচ করে, বাট পজিটিভ জিনিসগুলো মাথার মধ্যে ক্যাচ করে একটু কম। বাট হয়তো খুব ভালো একটা জিনিস কিছু করছো, ভালো একটা কোনো সৃজনশীল দিচ্ছ, সেটা অনেক ভালো নাম্বার ক্যারি করবে, এই জিনিসগুলো তোমার মাথায় এখন আসতেছে না। যেহেতু তুমি জানো না তোমার রেজাল্ট আসলে কি হবে, তাহলে কেন তোমার এখন রেজাল্ট নিয়ে চিন্তা করাটা প্রয়োজন? তুমি, তোমার কাজ হচ্ছে আগে যা হয়েছে হয়েছে, শেষ। আমার কাজ সামনে কেমিস্ট্রি ফার্স্ট, এটা যত সামনে বায়োলজি ফার্স্ট পেপার পরীক্ষা, এটা আমার সর্বোচ্চ দিব। তারপরে বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, এটা আমি আমার সর্বোচ্চ দিব। তোমার প্রত্যেকটা সৃজনশীল লেখার সময় তোমার মাথায় এই চিন্তাটাই থাকা উচিত যে আমি আমার সর্বোচ্চটা দিব, যে কোনো কিছুর সময় আমি আমার সর্বোচ্চটা দিব। নট যে হ্যাঁ এটা হয়ে গেছে তাহলে এখানে আমি আমার সর্বোচ্চটা দিব। এটা কোন ধরনের কথা? আগে পিছিয়ে যাই হোক, তোমার কথা সবসময় আমি আমার বেস্টটা দিব। তারপরে একে তো তুমি ফ্লোতে ছিলা, একটা ভালো ফ্লোতে ছিলা, ভালো ফ্লোতে থাকার মধ্যে হঠাৎ করে কি হলো, তোমার এক্সামের মাঝে শিডিউল বিপর্যয় হয়ে গেল, যার জন্য দেখা গেল তুমি কেমিস্ট্রি ফিজিক্স পড়তেছিলা, একটা ইনসিডেন্ট বা অনেক কিছু মিলায় তোমার সেই ফিজিক্স এখন চলে গেছে অনেক পিছনে, সরি কেমিস্ট্রি চলে গেছে অনেক পিছনে, তুমি এখন তোমাকে পড়তেছে বায়োলজি। সো একটু মাঝে অনেকে ব্রেক নিয়ে ফেলছো, মাঝে অনেকে মনে করতো যে একটু ব্রেক নিয়ে বেশি ভুল করে ফেললাম, আমি একটু বেশি ঢিলামো দিয়ে ফেলছি। এই জিনিসটা মনে করবে না। তোমার মাঝে যে ঢিলামোটা আসছে, তোমার মাঝে হতাশাটা আসছে, এই জিনিসটা তোমার একার না, এই জিনিসটা তোমার সহ যত পরীক্ষার্থী আছে সবার। তো জিনিসটাকে নর্মাল করো। তোমার পরীক্ষার মাঝে যে ঢিলামোটা আসছে, পরীক্ষার মাঝে হতাশাটা আসছে, এই হতাশাটা আসাটা কোনো পাপ না। এই হতাশাটা তোমার সহ তোমার বাকি সহপাঠী এবং মোস্ট অফ দ্য সহপাঠী এরা আসছে, সেটাকে নর্মাল করো। হ্যাঁ, নর্মাল করলে তুমি জিনিসটাকে নর্মালি নিতে পারবা। নর্মালি নেওয়ার পরে তোমার কাছে আমার সাজেশন হচ্ছে, আমরা অনেকে কি করি, এইচএসসি ভুলেও ব্রেক নেওয়া যাবে না, এইচএসসি ভুলেও বাইরে যাওয়া যাবে না, এইচএসসি ভুলেও টাইম ওয়েস্ট করা যাবে না। এই কথা বলে বলে আমরা যে কত টাইম ওয়েস্ট করে ফেলি এটা বুঝি না। সাপোজ আমি আজকে পড়ার টেবিলে বসলাম, বসার পরে কি করলাম, ভাবলাম যে 12টা থেকে আমি 6টা পর্যন্ত পড়বো, বাট আমার কথা থাকে এইচএসসি, এখানে ভুলেও টাইম ওয়েস্ট করা যাবে না। সো আমি এইভাবে কি করি, টেবিলে বসে বসে ওভার থিঙ্ক করে আমি অলরেডি টাইম ওয়েস্ট করে ফেলছি। বাট তুমি যদি ওভার থিঙ্ক না করে তুমি একটা ব্রেক নিতে, এই ব্রেকটা তোমার কাজ করতে একটা রিচার্জের হিসাবে, এই রিচার্জটা তোমার শরীরকে মানে আরো চার্জ করে দিত। তুমি যখন মানে চার্জে দিতা তোমার শরীরটাকে একটা ব্রেকের মাধ্যমে, তখন তুমি রিচার্জ হইতা। রিচার্জ হওয়ার পরে কি হইতো, তুমি যদি 2 ঘন্টা সাপোজ ইনভেস্ট করলা ব্রেকের জন্য, 2 ঘন্টা ইনভেস্ট করবো, তোমার মনটা যে প্রফুল্ল হবে, তুমি একটু এনার্জি পাবা, সেই এনার্জিতে তুমি আর বাকি 4 ঘন্টা খুব ফ্রুটফুলি পড়তে পারবে এবং খুব ভালো মতো পড়তে পারবা। সো ব্রেক জিনিসটা সবসময় ক্ষতিকর না, এই জিনিসটা আমি বলে আসছি। ব্রেক জিনিসটা তোমার পড়ার জন্য ইম্পর্টেন্ট। 1 ঘন্টার ব্রেকে তুমি বাকি 3-4 ঘন্টা পড়তে পারবা, এই জিনিসটা মাথায় রাখো। সো ব্রেক নেওয়ার সময় কোনো গিল্ট ফিল করবে না, ব্রেক নেওয়ার সময় কখনো এটা ভাববা না যে তোমার ভুল হচ্ছে। হ্যাঁ, তাই বলে দিনের পর দিন তাই বলতেছে না, যতটুকু প্রয়োজন হয় একটু নাও, বা আপাতত যা করছো নেক্সট দিনগুলো থেকে তোমার টার্গেট হচ্ছে আমি কত ভালো মতো প্রিপারেশন নিয়ে, একটু ব্রেক নিয়ে আর ভালো মতো পড়ে টরে আগের সব চিন্তা বাদ দিয়ে আমি ভালো মতো একটা এক্সাম দিয়ে আসবো। তোমাকে হচ্ছে কি রিয়েলিস্টিক হইতে হবে। এই সময় তুমি চিন্তা করলা না না খারাপ হয়ে গেছে, আমি আগামী 2 দিনে দুনিয়া ফাটাই ফেলো, ভাই দুনিয়া ফাটাই ফেলা ইম্পসিবল, রেয়ার না পসিবল, বাট মানে রেয়ারের তালিকায়।
তোমাকে রিয়েলিস্টিক হতে হবে। আমার হাতে 2 দিন আছে, আমি কি করতে পারি, আমি এতগুলো শেষ করতে পারি। তুমি টার্গেট এমনভাবে সেট করো যে টার্গেটে তুমি 90% ফিল আপ করতে পারো। তুমি যদি টার্গেট সেট করো যে আমি একদিনে পুরো বায়োলজি বই শেষ করতে পারবো, তুমি শেষ করতে পারলা না, তুমি শেষ করতে পারলা 40%, তুমি তো হতাশায় যাবা ভাই, তোমার নিজের কারণেই তুমি হতাশায় যাবা। সো রিয়েলিস্টিক হও, রিয়েলিস্টিক টার্গেট সেট করো, রিয়েলিস্টিকভাবে চিন্তা ভাবনা করো যেগুলো পসিবল, দুনিয়ায় যেগুলো হওয়া পসিবল। হ্যাঁ, এতটুকুই বলার ছিল। এক্সামের মাঝে অনেক প্রকার তোমার হতাশা, অনেক কিছু তোমাকে আসতে পারে, বাট এগুলো আসলে নর্মাল। এগুলোকে ভালো মতো মোকাবেলা করতে হবে। একটু মোকাবেলার জন্য চিন্তা করে বাকি সময়টা আবার পড়ালেখায় চলে যাবো, যেন তোমাকে এমনভাবে ডিফিট করতে না পারে যে তুমি হেরেই যাও একবারে, ঠিক আছে? সো আমার হচ্ছে অলরেডি একটা এইচএসসির মেন্টরশিপ কোর্স রানিং, সেইখানে এনরোল হতে বলছি না, বাট খুব সুন আমি অ্যাডমিশনের টাইমের জন্য একটা মেন্টরশিপ কোর্স আনতে যাচ্ছি। সো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি সেই হারে একটু দ্রুত নামাবো, তোমরা একটু কমেন্টে জানাও। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।